না থাকে সেক্ষেত্রে হ্যান্ড উইক্স দিয়েই পুরো কাজটি করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চিমটি এলাচের গুঁড়া। আমার হাতের কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, এই জন্য আমি 1 চিমটা এলাচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এটা দিলে কি হয়, ডিমের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। তারপর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। স্পঞ্জ কেকে তেলের পরিমাণটা কম লাগে। আর তেলের পরিমাণটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে যেই গ্লাস মেপে আপনারা ময়দা চিনি নেবেন সেই গ্লাসের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন তেল, তাহলেই হবে। এবার যে ময়দা, বেকিং পাউডার, লবণ একসাথে মিশিয়ে রেখেছিলাম সেই শুকনো উপকরণটা অল্প অল্প করে দেব আর হ্যান্ড উইক্স দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। বেটারটা বেশি ঘন হয়েছিল, এজন্য আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে দিলাম। দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে পারফেক্ট একটা বেটার তৈরি করে নেব। এই দেখুন বেটারের ঘনত্বটা এরকম হয়েছে, খুব পাতলাও না খুব ঘনও না। এবার আমি যে মোল্ডে কেকটা বেক করব সেই মোল্ডের নিচে একটু তেল দিয়ে লেখালেখির কাগজ দিয়ে নিয়েছি। এবার মোল্ডের মধ্যে কেকের বেটারটা ঢেলে দেব। একটু উপর থেকে ঢেলে দিতে হবে যাতে বেটারের মধ্যে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। এবার কেকটি বেক করার জন্য মাটির চুলায় একটি বড় ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর হাঁড়ির নিচে স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। তারপর একটি থালা দিয়ে ভালোভাবে হাঁড়িটা ঢেকে দিতে হবে যাতে বাইরের বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। এইভাবে কেকটিকে 25 থেকে 30 মিনিট বেক করব। আর চুলা একদম আস্তে আস্তে জাল দিতে হবে যাতে কেকটা পুড়ে না যায়। ফিরে এলাম 30 মিনিট পর। এই দেখুন মাশাআল্লাহ কেকটি অনেক সুন্দর হয়েছে আর কেকের ওপরে সুন্দর একটা কালার এসছে। এবার কেকটি পুরোপুরি হয়েছে কিনা একটি কাঠি কেকের মধ্যে এভাবে দিয়ে দেখব। এই যে কাঠিটা ক্লিন বের হয়েছে। এবার আমি কেকটা নামিয়ে নেব। এই তো কেকটা আমি মোল্ড থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে কেকটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আপনাদের যার যেমন পছন্দ সে তেমন করে কেকটাকে কেটে নেবেন। যারা কেক বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়, কেক ভালো হয় না, তারা চাইলে খুব সহজেই এই কেকটা বানিয়ে নিতে পারবে। ক্রিম দেওয়া কেক সবাই খেতে চায় না, আর এই ভ্যানিলা কেকটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। আজকের এই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ